কাছে ভিডিওটা যাবে, ভিডিওটা পুরো দেখবেন এবং একটা সিদ্ধান্ত দিয়ে যাবেন আশা করছি। আমি অনেককেই বলতে শুনেছি, তারা বলছেন যে অ্যা বুড়ো হয়ে গিয়েছি আমরা, কিন্তু আজ পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে আমরা মূলত জীবনের যেই মানে কিংবা বুড়ো হয়ে গেছি, এ কি করে বয়সটা চলে গেল আমরা বুঝতে পারিনি। এভাবে কিন্তু অনেকেই বলেন। কাজেই প্রত্যেকটা আমরাও দেখছি, দেখতে, দেখতে ছোট ছিলাম। এখন আমার বয়সও ৩০ এর কাছাকাছি। আমি কিন্তু বুঝতেই পারিনি ৩০ বছর কি করে হয়ে গেল। এটা একটা বিষয়। আমাদের জীবনের অনেক অভিজ্ঞতা রয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতায় অ্যাম এই যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা একসময় দেখেছি খুবই সাদা শীতের জীবনযাপন আমরা করেছি। একসময় দেখেছি যে মানুষের কাছে ফোন খুব অল্প কিছু সংখ্যক মানুষের কাছে ফোন দেখেছি ছোটবেলায়। তারপরে যথারীতি আমরা বড় হয়েছি, কিছু কাজকাম করেছি, করতাম এবং ফোন কিনেছি। এভাবেই চলছিল। এখন তো তথ্য প্রবাহের যে অবাধ বিস্তার এবং সারা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। কাজেই মানুষ এখন যেটা খুশি, যেখানে খুশি কল করছে, কথাবার্তা বলছে, সমস্ত কিছু করছে। তো এই জিনিসগুলো কিন্তু একসময় কল্পনাও করতে পারিনি, যেটা আসলে বাস্তবতায় এখন রূপ নিয়েছে এবং আ এভাবেই জীবনটা কাটছে এবং মানুষের পরিণতি আমি দেখেছি অনেক, অনেকের পরিণতি দেখেছি। ভালো-মন্দ সমস্ত কিছু নেই। কিন্তু আমি খুবই অকপটে আজকে বলতে চাই যে মানুষ ভুল থেকে সর্বোপরি আমি নিজের কথাই বলছি। যথারীতি আমি নিজেও ভুল করছি এবং ভুল থেকে সিদ্ধান্ত আমি মনে করি যে কিছুটা ভালো চিন্তাভাবনা কিংবা ভুল থেকে সিদ্ধান্ত নিয়ে ভালো কিছু করবার যে চিন্তাভাবনা, সেটা কিন্তু আমার মধ্যে চিন্তাভাবনায় আসে, কিন্তু এখন পর্যন্ত সেভাবে কাজ করে উঠ উঠতে পারিনি কিংবা কাজ করতে পারিনি। কাজেই এ আমাকেও কিংবা আমি নিজেও ভালো মানসিক ১০ এর অনুপ্রেরণা হয়ে অ্যা জীবনযাপন করতে চাই। এত বড় স্বপ্ন আমি দেখি না। কোনোভাবে ডাল ভাত খেয়ে মানুষের মতো মানুষের জীবনযাপন কিংবা কেউ যাতে বলতে না পারে কষ্ট দিয়েছি, কিংবা আমি দুর্ভাগ্যজনকভাবে হলেও কিছুটা কষ্ট দিয়েইছি। এটা আমি বলতেই পারবো না যে আমি কষ্ট দিইনি। কাজেই সেক্ষেত্রে মানুষের কাছ থেকে ক্ষমা চাওয়াই সবচাইতে উদাত্ত মন মানসিকতা কিংবা নিতান্তই এম আ ক্লিয়ার একটা কথা আমি বলতে পারি যে মানুষের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই নেই। কাজেই এ ক্ষমাই আসলে মানুষের কাছে সবসময় চাই এবং মানুষ ব্যক্তিগতভাবে সবার জন্যই দোয়া থাকলো। আমাদের কিভাবে বয়সটা চলে গিয়েছে সেটা কিন্তু আমরা নিজেরাও বলতে পারি না এবং আ পরিশেষে একটা কথাই বলব যে আমরা যারা ভুল করছি কিংবা আ জীবনের একটা আ প্রান্তে এসে আমরা বুঝতে পারছি যে জীবনের মানে আসলে কি? সৃষ্টিকর্তা যিনি রয়েছেন তিনি আসলে কি চান? কিংবা আমাদের জীবনের উদ্দেশ্য কি? কিংবা এই জীবনটা আসলে কি অ্যা কেনই বা আমরা আসছি? কিংবা ইতি যে আমাদের হবে, সেই ইতিতে আমাদের আসলে সাফল্য কিংবা আমরা কিভাবে সফল হব কিংবা সফলতা আমাদের কতটুকু থাকবে, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন। কাজেই আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে যতটুকু সম্ভব ভালো চিন্তাধারা এবং ভাল ভালো কাজ করবার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।